রাম রাম বন্ধুরা, নমস্কার বন্ধুরা। আরপিএফ ভ্যাকেন্সি 2024-এ তোমরা যারা ফর্মটা অ্যাপ্লাই করেছো তোমাদেরকে একটাই কথা বলবো, এই ভিডিওটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। কেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও? কারণ আজকে তোমরা জানতে পারবে এইবার 2024 সালের আরপিএফের সেফ স্কোর কী থাকবে। এটাই হচ্ছে তোমাদের সব থেকে ইম্পর্টেন্ট বিষয়। কারণ সেফ স্কোর কী থাকবে ক্যাটাগরি ওয়াইজ তোমরা যদি জানতে একবার পেরে যাও তাহলে তোমাদের সামনে জিনিসটা পুরো ক্লিয়ার হয়ে যাবে যে এইবার আরপিএফে আমার এত নাম্বার যদি আমি আনতে পারি তাহলে আমি চাকরিটা পেয়ে যাব। তাহলে তোমরা বুঝতে পারছো তোমাদের যে মেন বিষয় সেটাই আজকে এই ভিডিওর মাধ্যমে আমি ক্লিয়ার করে দেবো। তার অল ডেটা আমার সামনে কিন্তু অলরেডি চলে আসছে। পুরো ডেটাটা তোমাদেরকে একদম পাই টু পাই খুব সহজভাবে বুঝিয়ে দেবো। যারা আরপিএফে ফর্মটা অ্যাপ্লাই করেছো ভিডিওটা একটুও মিস করবে না, একটুও স্কিপ করবে না, পুরোটা কমপ্লিট দেখার চেষ্টা করো। তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ভিডিও। প্রথমে এক নজর আমরা দেখিনি এইবার 2024 সালে আরপিএফে টোটাল ফর্ম কত ছিল আর টোটাল ভ্যাকেন্সি কত ছিল। ভ্যাকেন্সি ছিল আরপিএফ কনস্টেবল এবং এসআই মিলে 4660 টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি, কনস্টেবল এবং এসআই দুটি পোস্ট মিলে। এবং এখানে অ্যাপ্রক্স ফর্মটা অ্যাপ্লাই হয়েছে 23 লাখ। 23 লাখ এটা আমি অ্যাপ্রক্স বলছি, এটা কিন্তু ম্যাক্স টু ম্যাক্স 25 লাখ যাবে, এর থেকে বেশি যাবে না। আমাদের যদিও একটা সম্ভাবনা ছিল 40 থেকে 45 লাখ ফর্ম অ্যাপ্লাইয়ের একটা আশঙ্কা ছিল, কিন্তু সেটা সম্পূর্ণ ভুল। কারণ ভ্যাকেন্সি সংখ্যা এখানে অনেকের একটু কম মনে হয়েছে, সেই কারণেই এইবার ফর্মটা অনেক ক্যান্ডিডেট ইচ্ছে করে অ্যাপ্লাই করেনি, তার জন্যই ফর্ম অ্যাপ্লাইয়ের সংখ্যাটা এইবার অনেকটাই কম আছে 2018 সালের তুলনায়। আর টোটাল তোমাদের যে নাম্বার অফ ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সিকে 10 দিয়ে যখন তোমরা গুণ করবে তোমরা স্পষ্ট দেখতে পাবে তোমাদের নাম্বার চলে আসবে কত, 46,600। এই 46,600 জনই ক্যান্ডিডেট শুধুমাত্র ফিজিক্যালে যেতে পারবে, কারণ ভ্যাকেন্সি সংখ্যা তোমাদের 4,660। এই 4,660-এর ঠিক 10 গুণ ক্যান্ডিডেটের রেজাল্টটাই কিন্তু ফিজিক্যালের জন্য জারি হবে। মানে বাকি এতজন ক্যান্ডিডেট কিন্তু বেকার। 23 লাখ ফর্ম অ্যাপ্লাই হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ পুরো কিন্তু 22,50,000-এর মতো ফর্ম বেকার হয়ে যাবে। শুধুমাত্র 46,000 জনের কিন্তু এখানে নামটা জারি হবে, তারাই ফিজিক্যালের জন্য যেতে পারবে। তো তোমাদের হচ্ছে এর আগে একটা কথা বলে রাখি, যারা এইবার 2024 সালের আরপিএফ কনস্টেবলের প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য সেরা প্র্যাকটিস সেট হতে চলেছে চাকসু পাবলিকেশনের তরফ থেকে প্রকাশিত করা আরপিএফ কনস্টেবলের এই প্র্যাকটিস সেটটা। এটি একটি কমপ্লিট প্র্যাকটিস সেট যেটাতে তোমাদের একদম বেসিক লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত প্রতিটি এমসিকিউ টাইপের কোশ্চেন এবং তার অ্যান্সার দেওয়া থাকবে। এছাড়াও চাকসু পাবলিকেশনের তরফ থেকে আরপিএফ কনস্টেবলের গাইড বই পাওয়া যায় এবং রেলওয়ের আরও বিভিন্ন এক্সামগুলোর জন্য রেলওয়ে এক্সাম জিকে, রেলওয়ে এক্সাম ম্যাথ এবং রেলওয়ে এক্সাম রিজনিংয়ের চ্যাপ্টার ওয়াইজ পেপার পাওয়া যায়, যেগুলি তোমাদের প্রস্তুতিকে আরও মজবুত করে তুলবে। তোমরা যদি এই বইগুলি কেনার ইন্টারেস্টেড থেকে থাকো প্রতিটা বইয়ের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি, চাইলে তোমরা কি একবার চেক আউট করে দেখতে পারো। তো এইবার দেখো তোমাদের এইবার 2024 সালের সেফ স্কোর কি থাকতে চলেছে। তোমরা সবাই জানো 2018 সালের তোমাদের যে কাট অফটা জারি হয়েছিল সেটা কিন্তু গ্রুপ ওয়াইজ, কারণ সেখানে প্রচুর গ্রুপ ছিল। গ্রুপ এ ছিল, গ্রুপ বি, সি, ডি, এরকম ই, এফ করে কিন্তু তোমাদের এতগুলো গ্রুপ ছিল। কিন্তু এইবার তোমাদের এই যে পুরো টোটাল গ্রুপের বিষয়টা এটা কিন্তু পুরোটাই উঠে গেছে, কিন্তু তোমাদের এইবার একটাও গ্রুপ নেই। তোমাদের যে এইবার স্কোর বলো বা কাট অফ বলো সেটা কিন্তু অল ওভার ইন্ডিয়ার উপর ভিত্তি করে জারি হবে। মানে আমাদের পশ্চিমবঙ্গের একজন জেনারেল ক্যান্ডিডেটের যা কাট অফ থাকবে উত্তরপ্রদেশেও তাই থাকবে এবং দিল্লিতেও তাই থাকবে, একই রকম কাট অফ থাকবে, ঠিক আছে, কারোর কোনো প্রকার কিন্তু পরিবর্তন হবে না। তো এইবার তোমাদের যে সেফ স্কোর সেটা আমি কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছি, একটু মন দিয়ে তোমরা দেখার চেষ্টা করো, ঠিক আছে। প্রথমে আসছি মেল ক্যান্ডিডেটদের জন্য, ঠিক আছে। মেল ক্যান্ডিডেট যারা ইউআর আছো মানে যারা জেনারেল আছো তোমাদের এখানে সেফ স্কোর থাকতে হবে কিন্তু 95, মানে তোমাদেরকে 95+ নাম্বার আনতে হবে। এবার যারা ওবিসি মেল ক্যান্ডিডেট আছো তোমাদের জন্য 93 এরকম কিন্তু অ্যাপ্রক্স একটা নাম্বার আনতে হবে। নেক্সট আসছে যারা ইডাব্লিউএস তোমাদের জন্য কত 92-এর মতো কিন্তু তোমাদেরকে এখানে নাম্বার আনতে হবে। এবার যারা এসসি আছো তোমাদের এখানে আনতে হবে কত 88, ঠিক আছে, 88 এরকম নাম্বার আনতে হবে। যারা এসটি তোমাদের একটু কম আছে এদের তুলনায় 83 মানে 83 নাম্বার। এবার এটাকে দেখে অনেকে বলবে দাদা এত নাম্বার, ভাই তোমাদের যে পরীক্ষা সেটা কত
120। 120-র মধ্যে জেনারেলদেরকে 95 নাম্বার তো আনতেই হবে। এবার এটাকে শুনে অনেকের মনে হতে পারে যে আমি অনেক হাই নাম্বার বলছি। ভাই এই জিনিসটা আমি কিন্তু এসএসসি জিডির ক্ষেত্রে বলেছিলাম, তোমাদের ম্যাক্সিমাম ক্যান্ডিডেট তখন সেই জিনিসটাকে গুরুত্বই দাওনি। তারপর তোমাদের যখন অ্যান্সার কি জারি হয় তোমরা সেই জিনিসটা রিয়েলাইজ করেছো যে এসএসসি জিডির এইবার কাট অফটা কতটা হাই গেছে। তো তোমাদেরকে আবারও বলছি, আরপিএফও ঠিক এরকমই হবে। আরপিএফের ভ্যাকেন্সির তুলনায় ফর্ম অ্যাপ্লাই সংখ্যা অনেক বেশি, অনেক ক্যান্ডিডেটকে বাদ দিতে হবে। সেই ক্ষেত্রে তোমাদের যে কাট অফ বা তোমাদের যে স্কোর সেটা কিন্তু এরকম থাকবে। তোমাদের অ্যাপ্রক্স যদি এরকম নাম্বার আনতে পারো তোমরা, তাহলে জানবে তোমরা কিন্তু সেফ জোনে থাকছো, ঠিক আছে। এই হচ্ছে মেল ক্যান্ডিডেটদের জন্য। ফিমেলদেরটাও একবার বলে দিচ্ছি, দেখে নাও। ফিমেলদের হচ্ছে যারা ইউআর আছো তোমাদের 80+ স্কোর থাকতে হবে, মানে কম করেও তোমাদের 80 থাকতে হবে। 80 থেকে এবার বেশি থাকলেও তোমাদের কোনো অসুবিধা নেই, ন্যূনতম তোমাদের কিন্তু এখানে 80 থাকতে হচ্ছে। যারা ওবিসি আছো তোমাদেরও সেম এখানে কিন্তু 80 নাম্বারের মতো থাকতে হবে ওবিসি ক্যান্ডিডেট। যারা ইডাব্লিউএস আছো ফিমেল তোমাদের কিন্তু 78 মানে 78 নাম্বারের মতো থাকতে হবে। এসসির ক্ষেত্রে থাকছে তোমাদের কত 75 সেফ স্কোর। এছাড়াও যারা এসটি আছো তোমাদের থাকছে কত 70 থেকে 75-এর মধ্যে তোমাদের কিন্তু এটা নাম্বার আনতে হবে, তাহলে তোমরা কিন্তু এখানে সেফ থাকবে। এটা হচ্ছে তোমাদের সেফ স্কোর। এই নয় যে তোমরা এই নাম্বারটা আনা মানে তোমরা চাকরিটা পেয়ে গেলে, একদমই না। এটাকে বলা হচ্ছে কেবলমাত্র সেফ স্কোর, মানে তোমরা হচ্ছে সেফ জোনে থাকবে। তোমাদের এখানে কেটে যাওয়ার চান্স খুবই কম থাকবে যদি তোমরা এই নাম্বারগুলো আনতে পারো। আমি জানি এই নাম্বার দেখে তোমাদের মনে হবে যে দাদা তুমি অনেক বাড়িয়ে বাড়িয়ে নাম্বার বলছো। ভাই আমি এসএসসি জিডিতেও বলেছিলাম, তখন তোমরা কেউ গুরুত্ব দাওনি, কিন্তু পরবর্তী সময় বুঝতে পারলে। আবারও তোমাদের বলছি হাতে অনেক টাইম আছে, এই কেবলমাত্র তোমাদের ফর্মটা অ্যাপ্লাই কমপ্লিট হলো, প্রস্তুতি নেওয়ার মতো তোমাদের এখনও টাইম আছে। এক্সাম ডেটটা আমি যদি বলে রাখি তোমাদের চলে যাবে কিন্তু আগস্ট সেপ্টেম্বর, ঠিক আছে। আগস্ট টু সেপ্টেম্বর মাসের মধ্যে তোমাদের কিন্তু এক্সামটা হতে চলেছে। তো হাতে তোমরা কিন্তু এখনও টাইম পাচ্ছ, তো খুব ভালো করে প্রস্তুতি নাও। এই বিষয়ে যখনই কোনো আপডেট আসবে সব থেকে আগে আপডেট এই চ্যানেল পাবে। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।